লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দিনব্যাপী সদর উপজেলার তেরিগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক টু মৌলভীরহাট পর্যন্ত 3 কিলোমিটার সড়ক সংস্কার করতে দেখা গেছে। সরজমিনে দেখা গেছে সদর উপজেলার পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু ও সদস্য সচিব বাইজিদ ভূঁইয়ার নেতৃত্বে একজাক ছাত্রদলের নেতাকর্মী পিকআপ ভ্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করছে। যে ভয়াবহতা করেছে তারই সুবাদে আমাদের লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল তেরিগঞ্জ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের রাস্তাগুলো খুবই ধ্বংস হয়েছে, ভাঙচুর বা অনেক গর্ত হয়েছে, যার কারণে আমাদের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদল আজকে রাস্তার মেরামতের কাজ শুরু করেছি। জানা গেছে তেরিগঞ্জ বাজার থেকে মৌলভীরহাট পর্যন্ত সড়কটি দীর্ঘ বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের। সড়কটির সঙ্গে গড়ে উঠেছে প্রায় 25টি ইটভাটা। ইটভাটাগুলোর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি দ্রুত বেহাল অবস্থায় রূপান্তরিত হয়। সড়ক সংস্কার কাজে অংশগ্রহণ করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মিমু মাহমুদ, শাহিন আলম ভূঁইয়া, তেরিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাওহিদ ইয়াসিন সহ প্রমুখ। জানতে চাইলে সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু জানান, গণমানুষের দল হচ্ছে বিএনপি। দেশের প্রতিটি দুর্যোগ দুর্দিনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রদলের মানবিক কাজ করে যাচ্ছে। বন্যার সময় বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনির অনুপ্রেরণায় লক্ষ্মীপুর সদর 3 আসনের গণমানুষের সুখে দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকবে ছাত্রদলের প্রতিটি ইউনিট। দীর্ঘদিন যে সরকার ক্ষমতা ছিল, একটি জালিম সরকার, সুরাসি সরকার, বাংলাদেশের সকল অর্থ ব্যবস্থাকে লুটপাট করে নিয়ে গেছে তারা। এখন যে আমাদের যে বর্তমান সরকার 5 আগস্টে বা ছাত্র জনতা আন্দোলনের মুখে এসে আজকে যে আমাদের সরকার বসেছে, ওনারা এখনও পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে নাই। ওনারা প্রস্তুতি নিচ্ছে এবং ওনারা ওনাদের কাজ করবে। আমরা জাতীয় ছাত্রদল আমরা সবার পাশে আছি। এই কারণে আমরা নিজের বিবেকের তাড়নায়, মানুষের দুরবস্থা দেখে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের নির্দেশনায় আমরা আমাদের বিবেকের তাড়নায় এবং আমরা আজকে লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদল অধীনস্থ এবং আমার লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদল সহ তেরিগঞ্জ টু মৌলভীরহাট যে রাস্তা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রাস্তা পূর্ণ সংস্কারের কাজ করতেছি। আমরা বন্যার শুরু থেকে, বিশেষ করে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদল ছিল এবং বন্যার শুরু থেকে আমরা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রত্যেকটি পরিবারে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের নির্দেশে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছি। তার ধারাবাহিকতা এখন বন্যার পানি আমাদের এদিক থেকে একটু কমে গেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। যে রাস্তাঘাটের পরিস্থিতি, এখানে মানুষ গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই। আমরা আজকে কিছু সংস্কারের কাজ করতেছি এবং তার অংশ হিসেবে আমাদের প্রতিদিন বাংলাদেশ জাতীয় ছাত্রদল লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের জেলা ছাত্রদলের নির্দেশে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের নির্দেশে আমাদের কার্যক্রম চলবে। আর আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার থানা দলের যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি সহ যুবদল স্বেচ্ছাসেবক দল যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং আমার সামনে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমাদের পক্ষ থেকে সদর উপজেলা ছাত্রদল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই জাতীয় ছাত্রদল যে কাজগুলো করে যাচ্ছে, আমি আশা করি সেই কাজগুলা আপনারা সারা বাংলাদেশি মানুষকে তুলে ধরবেন। বাংলাদেশ জাতীয় ছাত্রদল কোনো নৈরাজ্য সংগঠন করে না, কোনো হানাহানি সংগঠন করে না। তারা মানবতার কাজ করে যাচ্ছে এবং মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।